মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোরবানি। কোরবানি শুধু একটি পশু জবাইয়ের নাম নয়, এটি আল্লাহর প্রতি নিঃস্বার্থ ভালোবাসা, ত্যাগ, আনুগত্য ও তাকওয়ার এক মহান প্রতীক। এই মহান ইবাদতকে সর্বোচ্চ মর্যাদায় প্রতিষ্ঠিত করেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি নিজ হাতে কোরবানি করেছেন, উম্মতকে কোরবানির শিক্ষা দিয়েছেন এবং এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ দেখিয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরবানি ছিল নিখাদ ইখলাস, গভীর তাকওয়া ও অসীম দানের এক উজ্জ্বল দৃষ্টান্ত। মূলত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পর কোরবানির বিধান অবতীর্ণ হয়। তবে কোরবানি নতুন কোনো বিষয় নয়। এর ধারাবাহিকতা আদম আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকেই চালু হয়েছে। পবিত্র কোরআনে কাবিল ও হাবিলের কোরবানির কথা এসেছে। তাদের দুজনের কোরবানি থেকে হাবিলের কোরবানি কবুল হয়েছিল। আর মুসলিম সমাজের কোরবানি মিল্লাতে ইব্রাহিমের অনুসরণ। তার স্মৃতি ধারণের জন্য এই উম্মতের ওপর কোরবানি ওয়াজিব করে দেওয়া হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরবানির নানা দিক। এক, কোরবানির ফজিলত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির অনেক মর্যাদা বর্ণনা করেছেন। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, কোরবানি প্রথাটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নত। সাহাবায়ে কেরাম পুনরায় জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসূল, এতে আমাদের কি লাভ রয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোরবানির পশুর প্রতিটি পশমের বিনিময়ে একটি করে নেকি পাওয়া যাবে। সাহাবায়ে কেরাম পুনরায় জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসূল, সফ তথা দুম্বা, ভেড়া ও উটের পশমের বিনিময়ে কি এ পরিমাণ সওয়াব পাওয়া যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হ্যাঁ, প্রতিটি পশমের বিনিময়ে একটি করে নেকি দেওয়া হবে। ইবনে মাজাহ, হাদিস নং 3127। ২ প্রতি বছর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোরবানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছরই কোরবানি করেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার ১০ বছর জীবনের প্রতি বছরই কোরবানি করেছেন। তিরমিজি, হাদিস নং 1507। ৩ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোরবানি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহেই কোরবানির পশু জবেহ করতেন। আর তিনি উট, গরু ও ভেড়া সবই কোরবানি করতেন। এক্ষেত্রে তিনি নিজেই জবেহ করতেন। প্রখ্যাত তাবেঈ নাফে রহমাতুল্লাহ আলাইহি ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে কোরবানির পশু জবেহ করতেন ও নাহর উটের কোরবানি করতেন। সহিহ বুখারী, হাদিস নং 5552। অন্য হাদিসে ইরশাদ হয়েছে, তিনি সাধারণত প্রতি বছর ২টি ভেড়া জবেহ করতেন। একটি নিজের জন্য, অন্যটি উম্মতের জন্য। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২টি ভেড়া কোরবানি দিতেন। আর আমি ২টি ভেড়া কোরবানি দিতাম। সহিহ বুখারী, হাদিস নং 5553। ৪ মোটাতাজা ও সুন্দর পশু কোরবানি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরবানি করতে ইচ্ছা করতেন, তিনি চিত্রবিচিত্র, শিংবিশিষ্ট, মোটাতাজা ২টি খাসি ভেড়া কোরবানি দিতেন। এর একটি তিনি ওই সব উম্মতের জন্য কোরবানি করতেন, যারা আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দেবে ও তাঁর দায়িত্ব পালনের কথা স্বীকার করবে। অন্যটি তিনি নিজের ও তাঁর পরিবারের নামে জবেহ করতেন। ইবনে মাজাহ, হাদিস নং 3122। ৫ স্ত্রীদের পক্ষ থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোরবানি। আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জিলহজের ২৫ তারিখে বের হলাম, তখন আমরা হজের নিয়ত করেছি। যখন আমরা মক্কার কাছে গেলাম তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে যারা হাদির প্রাণী আনেনি, তাদের ইহরাম খুলে ফেলার নির্দেশ দিলেন। তখন আমাদের মধ্যে কোরবানির দিন গরুর গোশত বিতরণ করা হল। আমি বাহককে বললাম, এটা কি? বাহক বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের পক্ষ থেকে গরু কোরবানি করেছেন।
সহিহ বুখারী হাদিস নং 1709। 6 শরিকানায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোরবানি। বিদায় হজে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দমে শকর হিসেবে 100টি উট কোরবানি করেছেন। 23টি উট তিনি নিজে জবেহ করেছেন, আর বাকিগুলো আলী রাদিয়াল্লাহু আনহু জবেহ করেছেন। জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি উট হাদি দিলেন, আর জবেহতে 1/3 আলী রাদিয়াল্লাহু আনহুকে শরিক করলেন। তোহাবি হাদিস নং 6236। 7 কোরবানির গোশত বিতরণ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর কোরবানি থেকে নিজেও খেতেন, পরিবারকেও আহার করাতেন, গরিব ও আত্মীয় স্বজনকেও আহার করাতেন। বিখ্যাত হাদিস গ্রন্থ আবু দাউদের ব্যাখ্যাগ্রন্থ আউনুল মাবুদে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিয়মিত অভ্যাস ছিল কোরবানির গোশত তিনি নিজে খেতেন, পরিবারকে আহার করাতেন ও মিসকিনদের মধ্যে সৎকা করতেন, আর তিনি উম্মতকেও তার নির্দেশ দিয়েছেন। আউনুল মাবুদ খণ্ড 7 পৃ-বিয়োগ 345। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর পরিবারকে কোরবানির 1/3 আহার করাতেন, প্রতিবেশীদের 1/3 আহার করাতেন, আর ভিক্ষুকদের মধ্যে 1/3 সৎকা করতেন। মুগনী খণ্ড 9 পৃ-বিয়োগ 449। এসব বর্ণনার আলোকে ফুকাহায়ে কেরাম বলেন, কোরবানির গোশত 3 ভাগ করা মুস্তাহাব। 1 ভাগ নিজের ও নিজের পরিবারের জন্য, আরেক ভাগ আত্মীয় স্বজনের জন্য, আরেক ভাগ গরিবদের জন্য। তবে কারো পরিবারের সদস্য বেশি হলে সবটুকু গোশত রেখে দিলেও কোনো ক্ষতি হবে না। 8 কোরবানির পশু। কোরবানির জন্তু উট, গরু, মহিষ, দুম্বা, ভেড়া ও ছাগল দ্বারা কোরবানি করা জায়েজ। অন্যান্য জন্তু দ্বারা কোরবানি নাজায়েজ। ছাগল, ভেড়া ও দুম্বা কমপক্ষে 1 বছর পূর্ণ হতে হবে, গরু মহিষ 2 বছর পূর্ণ হতে হবে, উট 5 বছর পূর্ণ হতে হবে। হিদায়া খণ্ড 4 পৃ-বিয়োগ 103। সাধারণত যেসব পশু দামি তাই উত্তম। দামে সমান হলে যে পশুর গোশত বেশি তা উত্তম, তাতেও সমান হলে যে পশুর গোশত ভালো তা উত্তম। নিতাফ ফিল ফতোয়া কিতাবে এসেছে, সবচেয়ে উত্তম হল উট কোরবানি, অতঃপর গরু ও মহিষ, অতঃপর ভেড়া ও দুম্বা, অতঃপর ছাগল। আর উট, গরু ও মহিষে 7 জন শরিক হতে পারে, ভেড়া ও দুম্বা ও ছাগলে একজনই করতে পারে। নিতাফ ফিল ফতোয়া খণ্ড 1 পৃ-বিয়োগ 238। সুতরাং মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোরবানি আমাদের জন্য এক অনুপম আদর্শ। তাঁর জীবন থেকে আমরা শিখি, কোরবানির মূল উদ্দেশ্য পশুর রক্ত বা গোশত নয়, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য অন্তরের তাকওয়া ও আত্মত্যাগ। তিনি কোরবানির মাধ্যমে উম্মতকে ভ্রাতৃত্ব, সহমর্মিতা, দানশীলতা ও আল্লাহভীতির শিক্ষা দিয়েছেন। আপনার একটি শেয়ার হয়তো কারো জীবন বদলে দিতে পারে। সাদকায়ে জারিয়ার সওয়াব পেতে ভিডিওটি শেয়ার করুন।